প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা পদার্থ ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস ক্যালোরিমিতি নিয়ে আজকে ক্লাস করব এবং তোমাদের যত না বোঝা বিষয় আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় এই জন্য আজকের ক্লাস। সো আমরা কথা না বলে ডিরেক্ট ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে আমরা ক্যালোরিমিতি কনসেপ্টটা কি, যখন একটি গরম বস্তু এবং একটি ঠান্ডা বস্তু কাছাকাছি নিয়ে আসা হয় তখন গরম বস্তু থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা বস্তু আস্তে আস্তে গরম হয়ে যায়। কনসেপ্ট যদি বলি এরকমই, তার মানে হচ্ছে গরম বস্তু কিছুটা তাপ হারিয়ে ফেলে এবং ঠান্ডা বস্তু কিছুটা তাপ গ্রহণ করে। খুব কমনলি যেটা পাওয়া যায়, আমরা যখন শরবত তৈরি করি বরফ দিয়ে, যখন আস্তে আস্তে বরফটা গলে যায় আর যেটা গরম পানি ছিল সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তাহলে গরম পানি তাপ ছেড়ে দিয়েছে আর বরফটা গলে গিয়েছে, কারণ বরফ কিছু তাপ গ্রহণ করে মাঝখানে এসে একটা টেম্পারেচার তারা মেনটেন করে। তাহলে ক্যালোরিমিতির কথা অনুসারে কী হচ্ছে, সেটা হচ্ছে যে গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ। তার মানে একটা ঠান্ডা বস্তু ঠিক যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেই পরিমাণ তাপই গ্রহণ করবে যেটা হচ্ছে গরম বস্তু যে পরিমাণ তাপ ছেড়ে দিবে। তাহলে বর্জিত তাপ ইজিক্যাল টু গৃহীত তাপ। ঠিক আছে, তো আমরা সেটা ম্যাথমেটিক্যালি এখন চলো প্রমাণ করি। বলা হচ্ছে যে আমাদের কাছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি আছে। এটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, এই উদ্দীপক বেসিস করে 3টা ধরনের ম্যাথ দেওয়া হয়েছে, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের কাছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি রয়েছে। তো প্রথম ম্যাথ বলছে এই পানিতে যদি আমি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফ দিই, তাহলে মিশ্রণটা সাধারণত বরফ গলে যাবে, পানি আর একটু ঠান্ডা হবে। সো এই মিশ্রণের তাপমাত্রা কত হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তাহলে চলো আমরা প্রথম কোশ্চেনের সমাধান করি। ধরি মিশ্রণের তাপমাত্রা, আমি তা জানি না মিশ্রণের তাপমাত্রা কত হবে। ধরি মিশ্রণের তাপমাত্রা হবে হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আমাদের কাছে জানা নেই, T ডিগ্রি সেলসিয়াস ধরলাম। তাহলে বলো তো এখন বরফ পানিতে দেওয়া হয়েছে, তাহলে তাপ বর্জন করবে কে? পানি, যেহেতু ওর তাপ বেশি ছিল, মানে ও যেহেতু বেশি তাপমাত্রার ছিল, সে তাপ বর্জন করবে ঠান্ডা বস্তুর সংস্পর্শে। তো আমরা লিখতে পারি পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ। আমাদের কাছে সূত্র ছিল Q = ms ডেল্টা টি। এম এর মান দেওয়া হচ্ছে 1, এস আমরা পানির আপেক্ষিক তাপ জানি 4200, ডেল্টা টি হচ্ছে সে পানি যে তাপ বর্জন করে কোথা দিয়ে কোথায় আসবে, তার এখন আছে 25, সে তাপ বর্জন করে টি পর্যন্ত আসবে। কারণ কি, আমি মিশ্রণের তাপমাত্রা টি ধরেছি। তাহলে 25 - টি, তাহলে আলটিমেটলি এটার মান আসে হচ্ছে 1,05,000 - 4200 টি। এটা হচ্ছে পানি কর্তৃক বর্জিত তাপ। শেষ। এবার আমি দেখি বরফ কর্তৃক গৃহীত তাপ। বরফ কর্তৃক গৃহীত তাপ, খুব মাথা ঠান্ডা করে সবাই শোনো। বরফ তাপ গ্রহণ করে কোথা দিয়ে যাবে, কোন পর্যন্ত যাবে? মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত যাবে, কারণ ওই পর্যন্ত সে তাপ গ্রহণ করতে থাকবে। তাহলে বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে সে T ডিগ্রি সেলসিয়াসের পানি পর্যন্ত যাবে। বরফ যে তাপ গ্রহণ করবে এটা 3টা ধাপে। তাহলে সে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে, সেখান থেকে সে T ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে। তাহলে কনসেপ্ট যদি আমরা বলি, তাহলে বরফ মোট 3 ধাপে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা প্রথম তাপ গ্রহণ দেখাই, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে Q = ms, Q1 দিলাম যেহেতু এখানে 3টা ধাপ আসবে, ms ডেল্টা টি। এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 100 গ্রাম, মানে 0.1। এস হচ্ছে বরফের ক্ষেত্রে আমরা জানি 2100, ডেল্টা টি কত? -5 থেকে 0, তাহলে ডেল্টা টির মান হচ্ছে 5। তাহলে 0.1 গুণ 2100, 0.1 গুণ 2100 গুণ 5, 1050 জুল। এবার আসি কি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। এই সময় তো বরফটা গলে গিয়েছে, তাহলে যেহেতু বরফ গলে গিয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের বরফের গলন তাপের সূত্র ইউজ করতে হবে। তাহলে Q2 = mLF। আমরা জানি যে বরফের গলন তাপের মান হচ্ছে 3,36,000,
অনেক জায়গায় 3,34,000, কিন্তু আমরা ম্যাথটা করবো 3 লক্ষ, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3,36,000 দিয়ে ম্যাথটা করা হয়। তাহলে 100 গ্রাম বরফ ছিল, তাহলে 0.1 গুণ 3,36,000, তাহলে 0.1 গুণ 3,36,000 মান কত? একটা শূন্য কমে যাবে আর কি, 33,600 জুল। তাহলে 3,36,000 গুণ 0.1 এর মান কত আসে? যে 33,600 জুল। ঠিক আছে, তাহলে -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে 1050 জুল, আর 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি যেটা আসে সেটা হচ্ছে 33,600 জুল কিউ2 মান। হ্যাঁ, এখনও কিন্তু সে যাবে কোন পর্যন্ত যাবে? 0 ডিগ্রি পানি থেকে সে যাবে হচ্ছে টি ডিগ্রি পানি পর্যন্ত, তাই না? টি ডিগ্রি সেলসিয়াসের পানি। তাহলে সে 0 ডিগ্রি পানি থেকে টি ডিগ্রি সেলসিয়াস যখন পানি যাবে তখন আমরা দেখি যে সে কী পরিমাণ তাপ গ্রহণ করবে। তাহলে Q3 ms ডেল্টা টি, তাই না? তাহলে এম এর মান কত ছিল? 0.1, ওইটুকুই, যতটুকু বরফ ছিল ওইটুকুই তো। তাহলে এস, এবার কিন্তু এটা পানি হয়ে গেছে, তাহলে এটা 4200, ডেল্টা টি হচ্ছে এখন টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি মাইনাস 0। কেমন? কখনই 0 মাইনাস টি হবে না, তাপমাত্রার পার্থক্য হচ্ছে বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা, তাহলে টি মাইনাস 0। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই, মানগুলো বসালে আসে হচ্ছে 420টি মাইনাস 0 তো 0, তাহলে আলটিমেটলি এটা মান থাকবে 420টি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বরফ কি পরিমাণ তাপ গ্রহণ করেছে, 3 ধাপে তাপ গ্রহণ করেছে। তাহলে মোট গৃহীত তাপ, তাহলে আমরা মোট গৃহীত তাপ লিখতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1 কত? 1050 প্লাস 3,33,600 আর 420টি। 1050-এর সাথে আমরা 33,600 যোগ করি, 1050 প্লাস 33,600 34,650 প্লাস 420টি। তাহলে মোট গৃহীত তাপ পেয়ে গেছি। বর্জিত তাপ আমাদের কাছে ছিল, এই যে বর্জিত তাপ প্রথমেই বের করা হয়েছে, এটা বর্জিত তাপ, গৃহীত তাপ পেয়েছে। তাহলে অর্থাৎ ক্যালোরিমিতি অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে 1,05,000 মাইনাস 4200টি সমান 34,650 মাইনাস 420টি। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন এটা দুইটা ইন্টারচেঞ্জ করি, 1,05,000 মাইনাস 34,650 420টি প্লাস 4200টি। তাহলে এখানে যদি আমরা টি এর মান বের করি, তাহলে এটা হিসাব করি, 1,05,000 মাইনাস 34,650 মান আসছে হচ্ছে 70,350 সমান 4200 প্লাস 420, তার মানে 4620টি, তাই না? 4200টি আর 420টি, 4620টি। তাহলে এবার এটাকে যদি আমরা টি বের করি, মান আসবে হচ্ছে 70,350 ভাগ 4620, মান আসছে হচ্ছে 15.23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বের করে ফেললাম 15.23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিতে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম বরফ দিলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আমরা আশা করি অ্যান্সার বের করতে পেরেছি। সেটা হচ্ছে ক্যালোরিমিতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। সেখানে দেখছি যে বরফ 3টা ধাপে তাপ গ্রহণ করে, পানি তাপ বর্জন করে, সেটা দিয়ে আমরা আলটিমেটলি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছি। তাহলে আলটিমেটলি আমি আশা করি প্রথম ম্যাথ বুঝতে করার অসুবিধা নেই।